তোমাদের যাদের এই ধরনের বড় বিয়োগ অঙ্কের সমস্যা রয়েছে, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, না টেনে দেখো, তাহলে তুমি সহজ ট্রিক্সের মাধ্যমে তোমাকে দেখাই দিব যে এই বড় বিয়োগ অঙ্কগুলো তুমি কিভাবে সহজে করতে পারবে। তো আজকের ভিডিওর পর তোমার আর বিয়োগে কোনো সমস্যা থাকবে না, আশা করি তুমি সবসময় বিয়োগ অঙ্ক করতে পারবে। তো চলো আমরা শুরু করছি। দেখো এখানে প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে 1, অর্থাৎ একক স্থানীয় অঙ্কে, অর্থাৎ একক জায়গায় একক অঙ্কে এখানে 1 আছে এবং এখানে আছে নিচে আছে কত 8। আমরা জানি যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তখন কি করতে হবে, এই যে এখানে দশক সংখ্যা আছে এখানে পাশে, যেহেতু মাথায় রাখবে যে এই দুইটা সংখ্যার মধ্যে কথা হচ্ছে, তাহলে এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, ঠিক আছে। এরপর আমরা যখন এই দুইটা সংখ্যার মধ্যে কথা বলবো তখন এটা একক, এটা দশক ধরবো। এই দুটো সংখ্যার মধ্যে যখন কথা হবে তখন এটা একক, এটা দশক ধরবো। যখন এই দুটো সংখ্যার মধ্যে কথা হবে এটা একক ধরবো, এটা দশক ধরবো। যখন এই দুটো সংখ্যার মধ্যে কথা হবে এটাকে একক ধরবো, এটাকে দশক ধরবো, ঠিক আছে। তুমি একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে খেয়াল করো, এখানে এই যেটা একক সংখ্যা 1 থেকে এটা বিয়োগ করা যাবে না, তখন এই যে দশক সংখ্যা যেটা বললাম, যেহেতু দুইটার মধ্যে কথা হচ্ছে তাহলে এটা হচ্ছে দশক সংখ্যা। এই দশক সংখ্যা থেকে তোমাকে এক এখানে ধার দিতে হবে। এক ধার দিবে মানে দশক সংখ্যা তুমি ধার দিবে, অর্থাৎ 10 তুমি এখানে ধার দিবে। এক ধার দিয়েছো মানে 1 দশক তুমি ধার দিয়েছো, তাহলে এটার সাথে 10 যোগ করতে হবে একের সাথে। তো একের সাথে 10 যোগ করলে হচ্ছে 11। এই 11 থেকে যখন তুমি 8 বিয়োগ করবে তখন 11 থেকে 8 বিয়োগ করলে তোমার এখানে থাকবে কত 3। এখন এখানে কত আছে, এখানে আছে তোমার হচ্ছে কত 6, এখানে আছে কত 6। তো এখানে 6, এখানেও 6, তাহলে দুটো সংখ্যা সমান হয়ে গেল। তাহলে 6 থেকে 6 বিয়োগ করলে হবে কত 0। এইটা খেয়াল করো, 6 থেকে 8 বিয়োগ করা যাবে না। 6 থেকে 8 যখন বিয়োগ করা যাবে না, যেহেতু উপরেরটা ছোট সংখ্যা নিচেরটা বড় সংখ্যা, তাহলে আমাদের কি করতে হবে, এই যে পাশের সংখ্যা থেকে 1 ধার আনতে হবে। আমি বলেছিলাম যখন এই দুটো সংখ্যার মধ্যে কথা হবে তখন তুমি মনে মনে এটাকে একক ধরে এটাকে দশক ধরবা, ঠিক আছে। তো এখন এই যে এটা যে দশক সংখ্যা ধরলা, এটা এখান থেকে 1 ধার আনবে। তো দশক সংখ্যা থেকে জানি যেহেতু তুমি 1 ধার আনতেছো, তার মানে হচ্ছে তুমি একটা 10 তুমি ধার আনতেছো, তাহলে 10 এটার সাথে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 16-র সাথে যখন তুমি 10 যোগ করবে, 6-এর সাথে যখন তুমি 10 যোগ করবে তখন কত হবে 16। এই 16 থেকে 8 যখন বিয়োগ করবে তখন তোমার এখানে থাকবে 8। 16 থেকে 8 গেলে হচ্ছে 8। এখন এখানে কত আছে, এখানে আছে তোমার হচ্ছে 2। কেন 2? কারণ এখান থেকে 1 এখানে ধার দিয়ে ফেলেছো, তাহলে এখানে কত আছে, আর এখানে তোমার আছে ধরো কথা এখানে 2 আছে। এখন এই 2 থেকে 9 বিয়োগ করা যাবে না, তখন তোমাকে কি করতে হবে, এই 4 থেকে এখানে 1 ধার দিতে হবে। তো যেহেতু এই দুটো সংখ্যার মধ্যে কথা হচ্ছে, তাহলে আমি তোমাকে এটাকে দশক মনে মনে ধরে নিতে বলেছিলাম। তার মানে এখান থেকে 1 ধার দিবে মানে 1 দশক সংখ্যা তুমি ধার দিয়েছো, অর্থাৎ 10 এটার সাথে যোগ করতে হবে। তাহলে এখন 2 এর সাথে তুমি যদি 10 যোগ করো তাহলে হচ্ছে 12, আর 12 থেকে 9 বিয়োগ করলে আমরা জানি 12 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে কত 3। এখন এখানে কত আছে, এখানে আছে হচ্ছে তোমার 3। কেন 3 আছে, কারণ এখান থেকে 1 তুমি এখানে বিয়োগ করেছো। তাহলে এখানে যদি তোমার 3 থাকে, 3 থেকে 7 বিয়োগ করা যাবে না। এখানে থেকে যখন 1 দিয়েছো তখন তোমার এখানে থাকবে 3। এই 3 থেকে 7 বিয়োগ করা যাবে না, তখন 1 কী করতে হবে, এখান থেকে ধার আনতে হবে। আমি বলেছিলাম যখন এই দুটো সংখ্যার মধ্যে কথা হবে, তখন এই বাম পাশের সংখ্যাটাকে তুমি দশক সংখ্যা মনে মনে ধরে নিবে, অর্থাৎ তুমি 1 এখানে এখন ধার দিতে হবে। যেহেতু এটা ছোট সংখ্যা থেকে 3 থেকে 7 বিয়োগ করা, বড় সংখ্যাটা বিয়োগ করা যাবে না, সেজন্য এখান থেকে 1 ধার আনতে হবে। তাহলে 1 দশক তুমি ধার আনবে, অর্থাৎ 10 সংখ্যাটা তুমি ধার আনবে। যেহেতু দুইটা সংখ্যার মধ্যে কথা হচ্ছে, সো এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। তাহলে এটা যদি দশক সংখ্যা হয়, 1 ধার দিয়েছো মানে 10 ধার দিয়েছো। তাহলে 3-এর সাথে 10 যোগ করলে হচ্ছে 13। 13 থেকে তোমার যদি 7 তুমি বিয়োগ করো তাহলে থাকবে তোমার হচ্ছে 6। 13 থেকে 7 বিয়োগ করলে হবে কত 6। এরপরে এখানে কত আছে এখন 7, কেন, কারণ এখান থেকে 1 তুমি এখানে দিয়ে দিছো। তাহলে এখানে আছে তোমার কত 7। 7 থেকে 2 গেলে হচ্ছে 5। এখানে আছে কিন্তু 7, কারণ এখান থেকে 1 বিয়োগ করবে না, কারণ এখান থেকে তো তুমি এদিকে ধার দাও নাই, সো এখানে 7 রয়েছে। 7 থেকে 3 গেলে আমরা জানি হচ্ছে 4। তাহলে দেখো আমরা কত সহজে যে আমরা বিয়োগটা আস্তে আস্তে করে ফেললাম। তো এই ধরনের আরও বড় বিয়োগ অঙ্ক পাওয়ার জন্য বা যাদের সমস্যা রয়েছে, তোমরা আমাদের প্লেলিস্টে কিন্তু প্রচুর ভিডিও দেওয়া রয়েছে এই ধরনের, সবগুলো ভিডিও দেখে নিবা, আশা করি তোমার উপকার হবে এবং এই ধরনের যোগ বিয়োগ গুণ ভাগে কোনো সমস্যা থাকবে না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।